ভাই শিলাবৃষ্টি হচ্ছে, দেখো আমার আওয়াজটা শোনো। সত্যি করে বল, এখনো কষ্ট হয়নি তো? টাটা। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? না ভাই, তুই ঘুরে আয় ভাই। রাধে রাধে ভাই সবাইকে, আর একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত। পুজো দিচ্ছে সকাল সকাল, আর এই দেখো এদিকে আমাদের ব্লগ চলছে। এই কুটুমটা আজকে চলে যাবে, কুটুমা কুটু। কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, জ্বালাচ্ছিল বাড়িতে আমার। খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে, চলে যাচ্ছি। আর তাহলে আসবি না? তোমরা আমাদের বাড়িতে এত জ্বালাচ্ছিলে। হ্যাঁ রে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। গাইস ও চলে যাবে আজকে। টাটা। একবার পেঙ্গুইনের মতো দেখিতে সবার ভালো লেগেছে ওটা। না, আর কারোর ভালো লাগেনি। এ তাড়াতাড়ি আয়, শুরু ভাই। আমি এখন যাচ্ছি শোরুম। তো ভাই লোক, আমি যাচ্ছি শোরুম। বাপি মা শুভ বুনুকে ছেড়ে আসবে, ও যাবে কলকাতা আজকে। এখান থেকে মালাটা নিয়ে নেবো শোরুমে। ফাইনালি গাইস বেরিয়ে পড়েছি আমরা, আর এই চলে যাবে। সবাই মিলে আমাকে দিতে যাচ্ছে। সবাই মিলে দিতে যাচ্ছি। মানে কত কষ্ট, বুঝতে পারছো? কষ্ট করে দিতে যাচ্ছি। এই মা কোথায় যাচ্ছ? মাসির বাড়ি, কাকুর মাসির বাড়ি। ভবিরপুর, কাকুর মাসির বাড়ি, আমার মাসি নয়। চলো। তো গাইস আমরা সবাই বেরিয়ে পড়েছি, আর আমরা এখন যাচ্ছি টিনাকে দিতে। বাই বাই। আর ভাই চলে গেছে শোরুম, তো আমরা এখান থেকে শোরুমে যাবো, ওকে নামিয়ে দিয়ে। কেমন লাগছে? খুব ভালো, সবাই মিলে আমাকে দিতে যাচ্ছে। এখনো বলছিস তো? ঠিক আছে। তুমি কাঁদছো, একটু দেখাও সবাইকে। ওই আমি কাঁদছি, কাঁদবো কেন? ওর কোনো কষ্ট নেই কাকিমা, আমি কাঁদবো কেন বলো? গাইস চলে এসছে টিনার বাস। হ্যাঁ, সিট তো করাই থাকে। যা, চল যা। চাপু এটা। সত্যি করে বল, এখনো কষ্ট হয়নি তো? না, তোমরা আমাকে ছেড়ে ঘুরতে যাচ্ছ, আমার সেই জন্য কষ্ট হচ্ছে প্রচন্ড। আমি কাঁদবো বাসে উঠে। কাঁদ। আমাকে ছেড়ে এই তো বলছিলি আমার আনন্দ হচ্ছে, আমি চলে যাচ্ছি। ঘুরতে যাচ্ছি বলে। হ্যাঁ, তোমরা আমাকে নিয়ে আমাকে এদিকে পাঠিয়ে দিয়ে ঘুরতে যাচ্ছ, কোথায় সব সেজে ঘুরতে এসছো দেখো না। টাটা। কাঁদ একটু। টাটা টাটা, হাই ফাই। গাইস বুনুকে নামিয়ে দিয়েছি, এবার আমরা যাচ্ছি শোরুম, ওখানে ভাইকে চাপাবো, দিয়ে যাবো। কোথায় যাবো কাকিমা? গাইস শোরুম চলে এসেছি। তো গাইস দেখো, আজকে আসল মালিক এসছে আসল মালিক শোরুমে। শোরুমে এসছি, ভগবতীপুর যাচ্ছি, মাসিমার বাড়ি। কখন যাবে? যাবে না, 11টা বাজছে। বেরিয়ে পড়ে এটাকে চাপিয়ে এলাম। কাকিমার মন খারাপ। মন খারাপ। তোর কি যাওয়ার মন নেই? বারবার যা। আমার প্রচুর কাজ ভাই। হ্যাঁ চলো গাইস, চলো ফাইনালি। গাইস ওয়েলকাম। গাইস সেখানে একবার দাঁড়ালাম আখের রস খাওয়ার জন্য। এই জায়গাটার নাম হচ্ছে आराडांगा, ওই आराडांगाর মোড়। कैसा लग रहा है ब्रो? पूरा रास्ता सो के आ गया। শুনো, আখের রস খেয়ে নিলে? আখের রস খেয়ে নিলে কেমন? তো ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি, এই আমাদের গাড়ি।
ভাই কি দেখছিস এখানে? গাইস এখানে দেখতে পাচ্ছ মানে খাবারের আইটেম এখানে সব রেডি হচ্ছে আর কি। চল খেয়ে নি। কি বলতে চাস? বল। কি করছিস? শ্রাদ্ধ বাড়ি ব্লগ করছিস? তো গাইস আমরা এখন এসেছি শ্রাদ্ধ বাড়ি। নিজেদের বাড়ি। নিজেদেরই শ্রাদ্ধ বাড়ি। গাইস কাকু আমাদের গাছ লাভার, দেখো যেখানেই গাছ দেখবে সেখানেই চলে। দারুণ দেখতে কিন্তু বল, নিয়ে যাবে একটা। গাইস দেখো এখানে অনেক রকম গাছ আছে, ওই দেখো সাদা, দেখি সাদা জবা, গোলাপি জবা। গাইস আমরা দিকে একটু ঘুরতে এলাম, দেখো গ্রামের নাজারা। ভয় লাগছে নাকি? গাইস ছেলেটা ভয় খাচ্ছে, ভয় খাওয়ারই ব্যাপার, কারণ এটা দেখে বোঝা যাচ্ছে না কিন্তু নিচেটা মনে হয় যেন 12 ফুট হবে। হ্যাঁ 12 ফুট। 30 ফুটের কাছাকাছি, 20 ফুট তো হবেই হবে। কত হবে? 30 ফুট। আপনি গেছিস দাদু? এটা কত হাইট আছে? ব্রিজটা কত হাইট আছে? 25 ফুট। এই লোকটা 5 ফুটের হলে ওটা 5টা লোক লাগবে, তার থেকে বেশি লাগবে। মানে ওই দিক থেকে আসছিল, গাড়ি নিয়ে, বাইকে, মোটরসাইকেল, মানে মোটরসাইকেলে ওর উপরে বসতে যাবি। হ্যান্ডেলটাতে রেখেছে, একটা বুকটাতে ঠেস দিয়েছে, হ্যাঁ। দিয়ে নিজে হ্যান্ডেল করে আসছে। ইয়ার বাগাতে পারে হ্যান্ডেলটা কাটে। আর টাকা বানানো একদম নিচে নিচে বাইক সমেত, সঙ্গে সঙ্গে বাইক সমেত নিচে দিয়ে মরে গেল পড়ে। হ্যাঁ, মাত্রা খেতে পড়ে একদম সে এত 25 ফুট উপর থেকে পড়লে মানুষ মানবে? সেটাই তো। হয়েছে না এই তো রিসেন্ট কার্তিক অগ্রহণ মাসে বোধ হয় আলু বসানোর সময় এই বছরই। এই পারেনি এই বছর। হ্যাঁ, ওই যে ঘোষেদের এইখানে ভেগো ঘোষের ভাইপো। গাইস দেখতে পাচ্ছ আর ভাই রেস্ট করছে একদম বাসতলায়। দেখি হ্যাঁ হ্যাঁ না কাজ করবার দেখো, কি মানুষ মানুষ। এটা ঘুমানোর জায়গা, এইটা ঘুমানোর জায়গা। এখানে ঘুমোতে এসছে। মোষগুলো চান করে উঠে পড়েছে। তুই এখনো উঠিস নি, তুই তো মোষ। তো গাইস অনেক কষ্ট করে একে মানিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছি নিচে। ওই দেখো ব্রিজ থেকে আমরা নিচে নামছি। ব্রিজ আমাদের আজকের মিশন হচ্ছে ওইটার উপর চাপা। ওই দিক দিয়ে এলে ভাই আরামসে চাপতে পারতিস, ডুবে যাবি কি দরকার, এত জল আছে। ওইখান থেকে ঘুরতে হবে ভাই, আমি তো পেরিয়ে যাবো, তাই এমনি এরকম করে পা দিয়ে পেরিয়ে যাবো ভাই। দেখো ভাই এইটুকু পার হওয়ার জন্য ওইখান থেকে ঘুরে আসতে হবে। ভাবছি কি করা যায়। কত দূরে দেখবে গাইস, কত দূর থেকে আমি ভিডিও করছি। দিস ইজ দ্য আইফোন। ওই দেখো পৌঁছে গেছে, আমি যাইনি বিকজ দিস ইজ বিজনেস। তো গাইস এবার কন্টেন্ট আসবে, কন্টেন্ট দেখো এ লাভ মারবে দিয়ে অ্যাম্বুলেন্স আসবে, টো 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 টো। তুই ভাই ঘুরেই আয় ভাই, তুই আমার কোটি টাকার জিনিস। খুশি ইতনি খুশি, রিক্স হয়ে যায় ভাই। ये चश्मा मेरा मेरा चश्मा मेरा मेरा तू जाने कोठा का दावे चश्मा तू जाने क्यों बे ओवर एक्टिंग करता है साला, ओवर एक्टिंग की औलाद। भाई हाथ पाँव भांगवे चले था। না হবে না ভাই, তুই ঘুরে আয় ভাই। अरे बड़े खतरनाक लोग हैं। ভাই ভিডিও তো বোঝা যাচ্ছে না, কিন্তু একবার চেক করো কতটা। এটা তো আমি শুয়ে পড়লেও খোলাবে না। হ্যাঁ তুই কেন, আমি 6 ফুটের মানুষ, আমিও কোলাবে না। পাটা বাড়া কতটা হচ্ছে ধর, দাঁড়া দাঁড়া দাঁড়া, নে নে নে
ভাড়া বাড়াতে গেলে এতটা আছে, তারপরে ডবল আছে, ডবল আছে আর বেশি। এটা এমনি জুতো ফুতো না পড়ে থাকলে কোনো পা ডুবে ডুবে যাওয়া যেত। लेकिन स्केचर्स के शूज हैं জোর আসছে রে। স্টান দেখাবে মাটিগুলো ছেড়ে ছেড়ে পড়েছে না, কোনো ভাড়া ফাড়া দেয় না, ওই জন্য তাড়িয়ে দিয়েছে। না সরকার তো এখন ঘর দিচ্ছে না, না বেকার ভাতায় নাম লেখাতে গেছে। 5টার স্টেপ চলে এসছে গাইস, দেখতে পাচ্ছ। তুমি সেই ইয়ে তো ছিলে না, না সেই যখন খাওয়ানো ছিল ওখানে, ওখানেও করেছিল এরকম রান্না, চশমা পরে রাঁধুনি। বাহ, রান্না করছি, ছোট বাবু পাশে যা গল্প করতে আর হয়ে গেছে, রান্না হয়ে গেছে। দেখো গাইস, কাকিমা আমাদের অডিয়েন্স বাড়াচ্ছে। হ্যাঁ, দেখো দেখো আমাদের ব্লগ দেখছে। পেঁপে না হাতে করে পেয়ে যাবো তো, ছেড়ে দাও ছেড়ে দাও। রান্নাগুলো হ্যাঁ জমা দে আমাদের আরেকটা হাতে করে পার, ব্যাটের উপর ওঠ, ব্যাটের উপর ওঠ। হ্যাঁ দে গাইস, লম্বু আসছে দেখো জঙ্গলের ভেতর দিয়ে। গাইস পেঁপে খালো। বাপি এদিকে ডাল তোলাতুলি করছে। এটা কি গাছ, মানে কি কিসের ডাল এটা? সাদাটা, সাদাটা? গোলাপিটা না সাদা, ইয়েটা সাদাটা গোলাপি। একটা কি দুটো? একটা হ্যাঁ? দুটো হয়, দু কালার? না না দুটো আছে। না না ও দেখ না, একটা গাছই পড়ে একদিকে সাদা আর দিকে গোলাপি। মনে হয় একটা, মানে যেটা কপালে থাকবে সেটা হবে। হ্যাঁ রে, তোর ছেলে হলে এরকম সাইকেলে চাপবে। ছে ভালোই হয়েছে, রোজ এখান ওখান ঘুরে ঘুরে গেলে আর কিনতে হবে না কিছু, সবাই এটা ওটা করে দিচ্ছে। দিস ইজ বিজনেস। मस्त प्लान है। কি রে কি নিলি? পেঁপে আছে, এঁচড় আছে, ফুলের গাছ আছে, আর লঙ্কা গাছ। লঙ্কা গাছ কাকু আনছে, ওটাকে মাটি দিয়ে। গাইস মেঘ ডাকছে গুড় গুড় করে, তুই ব্লগটা কর না। জানি না জল হবে কিনা। গাইস আমরা যাবো শালী নদী আর দামোদর নদীর যেখানটা মিলেছে মিলন স্থলটা দেখতে যাচ্ছি। তো গাইজ আমরা এখন আছি সোমসারের ঘাটে। এটা হচ্ছে সোমসারের ঘাট। হ্যাঁ দেখো কাকিমা, এটা হচ্ছে সোমসারের ঘাট, ওটা হচ্ছে দামোদর নদী, আমাদের দামোদরটা। আর এইটা শালী নদী, এইটা। হ্যাঁ ওই দেখো দুটো জয়েন হচ্ছে এখানটা। এ বাবু দেখ, এইটা হচ্ছে শালী নদীটা আর ওইটা দামোদরটা, এইটা মাঝখানে ভিটা। বৃষ্টি নেমে গেছে আর এত ঝড় দিচ্ছে, যা জল উঠেছে কিছু দেখা যাচ্ছে না। আর তোমার আম ঝরে গেল, লোকের অবস্থা দেখো। ওহো, সব লাগানো আছে। এই ইন্ডিকেটর আমার ঢোকা, ঘোড়া ঘোড়া। দাঁড়া দাঁড়া, বর্ধমান ঢুকতে না ঢুকতেই বৃষ্টি। এই গোটা রাস্তাটা জল দেবে। গায়ে যাওয়ার চালু হয়ে গেছে। আর এমন করে পড়ছে জলটা, দেখ মনে হচ্ছে ইচ্ছা করে আমাদেরকে গাড়ি ছাড়া হচ্ছে। এটা কি অবস্থা রে? নে গাইস, এরা তো পুরো সিস্টেম জাম করে রেখেছে।
কৌশিকের গাড়ি ফাড়ি সব পড়ে গেছে, এত জোর বৃষ্টি হচ্ছে, ঝড়ও উঠেছে বিশাল। সাইজ কি রে? আমাদের ম্যানেজারের গাড়িটা পড়ে গেছে। হ্যাঁ দেখো আবার ভিজে ভিজে তুলতে গেল। গাইস ফাইনালি দেখো শোরুমের ভেতরে এসেছি। ভাই লোক শোরুম তো ক্লোজ হয়ে গেছে অলরেডি। এবার আমরা আমরা বেরিয়ে গেছি বাড়ি। আজকে যা হলো ভাই, মানে প্রথম বৃষ্টি, কেমন শিলা বৃষ্টি হলো, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছো। যা অবস্থা ছিল দেখাতে তো পারিনি। শুরু হলো এই সিজনে প্রথম বৃষ্টি, কিন্তু তাছাড়া যা শিলা বৃষ্টিটা হয়েছে, এত ভয় লাগছিল, গাড়ির ভেতরেই মনে হচ্ছিল কাজ ভেঙে যাবে। আমি তো ওটাই ভাবছিলাম যে গ্লাস ফ্লাস না ব্রেক করে দেয়, যা পড়ছে চড়াম চড়াম করে। বর্তমানে ঢুকেছি আর আমাদের তো তবু ঠিক আছে, আমরা তো গাড়িতে আছি। যারা বাইকে ছিল, যারা এক্সপেকটেশনই করেনি, তাদের কি অবস্থা বলতো। এবার যাবো বাড়ি, মা কিছু খাবার দাবার কিনে নেবে না, কিছু খাবার দাবার কিনে নিয়ে ঢুকবো বুঝলি। রুটি তরকারি নিয়ে না, ঝামেলা খতম। হ্যাঁ রুটি তরকা নিয়ে নিচ্ছি ব্যাস। মটন কিনবি, এক প্লেট তরকা নিবি। গাইস শুনে নিয়েছো, রাত্রেবেলা কেউ এলে আমাদের বাড়ি ইনভাইট করে, তাহলে 9টা রুটি আর এক প্লেট তরকা আমাদের লাগে, আর তোমাদের যেটা লাগে সেটা আলাদা করে নেবে। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? টাটা। টাটা, চলো। ভাই লোক আমরা বাড়ি চলে এলাম, গাড়ি ঢুকে গেছে বাস। কাকিমা কেমন লাগছে এত ট্রাভেল করেছে? খুব ভালো, দেখ কটায় কত কিনে এসছি। আজকের ব্লগ এখান পর্যন্তই, দেখা হচ্ছে কাল সকাল 9টায়। হ্যাঁ, কারণ সবাই টায়ার্ড হয়ে গেছে। টায়ার্ড হয়ে গেছে, এরপর আরো এডিটিং আছে, আমাদের তো ঘুম আসবে না এখন, সেই 3টে।